নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি ধনু, এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করতে চলেছি। কি বিষয়? ধনু রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন এবং আজকে দাঁড়িয়ে কনফিউশনের মধ্যে আছেন। কিসের কনফিউশন? যে আপনার পরিবার, আপনার পরিজন, এই জায়গাটা ডিস্টার্বড, প্রচুর পরিমাণে শত্রু সমস্যায় ভুগতে হচ্ছে আপনাকে। তাহলে সিম্পল কথা বলছি, যারা শত্রু সমস্যার কারণে কার্যত জর্জরিত, যারা শত্রু সমস্যার কারণে কার্যত চিন্তিত, যারা শত্রু সমস্যার কারণে ভয়াবহ অসুবিধার মধ্যে একদিন নয়, একবার নয়, মাঝে মাঝেই পড়ছেন, আই মাস্ট সে, আমাকে বলতে হবে যে আপনার এই সমস্যাটা না অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। আমাকে বলতে হবে আপনার এই প্রবলেমটা না অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। যাদের প্রবলেম বেশি হচ্ছে, যারা প্রবলেম নিয়ন্ত্রণ করতে পারছেন না, যারা কনফিউজড হয়ে যাচ্ছেন, তাদের প্রবলেম থেকে বেরোনোর সম্ভাবনা আছে। সবার প্রথমে ভাগ্য উন্নতি দেখতে পারবেন, ভাগ্যক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পারবেন। এখনো পর্যন্ত যাদের একটাই সমস্যা, জীবনচক্রে স্টেবিলিটি আসেনি, এবং এটা তো ঠিক, বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনচক্রে এখনো পর্যন্ত আপনার স্টেবিলিটি কিন্তু আসেনি। দেখুন, যাদের স্টেবিলিটিটা আসেনি, যারা বারবার বাধা পাচ্ছেন, বারবার আনস্টেবল হয়ে যাচ্ছে জীবনচক্র, স্টেবল হবে না। ভাগ্যপতি তুঙ্গ হওয়া মানেই ভাগ্য বৃদ্ধি, ভাগ্যপতি স্টেবল হওয়া মানেই ভাগ্যের দিক থেকে নানান সুযোগ বা সহযোগিতা পাবেন। ভাগ্যপতি তুঙ্গ হওয়া মানেই আপনার জীবনচক্রে না বেশ কিছু এমন ঘটনা ঘটবে যেটা অনেকটা এক্সপেক্টেড ছিল। আমি খুব সহজ কথা বলি, সহজ কথা বলবো। কর্মজীবনে এনহান্সমেন্ট পাবেন, কর্মজীবনে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে, চাকরি জীবনে সাকসেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কর্মজীবনে অনেক বেশি সাকসেস প্রাপ্তির সংযোগ দেখতে পাচ্ছি, কর্ম পরিবর্তনের যোগ দেখতে পাচ্ছি। বহু ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়ে কর্ম কিন্তু আলটিমেটলি পরিবর্তন হয়ে যাবে। সুতরাং যারা কর্ম পরিবর্তন চান, যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, এবং আমি মনে করি আপনার কর্মজীবনে সাকসেস, প্রফেশনাল ক্ষেত্রে কিছু পরিবর্তন, কিছু চেঞ্জ, এই যে বিষয়টা, এই যে চেঞ্জের ভাইবসটা, এটা পেতে চলেছেন। অনেকের ক্ষেত্রে চেঞ্জ হবে, চেঞ্জ সাকসেসফুল হবে, সফলতার সাথে চেঞ্জ হবে, পরিবর্তন এবং স্টেবিলিটি দুটো বিষয় পাবেন। নানা বিষয়ে কর্মক্ষেত্রে আপনার স্টেবিলিটি আসবে, চাকরি জীবনে স্টেবিলিটি আসবে, প্রফেশনাল লাইফটা সেটেল ডাউন হবে আপনাদের অনেকের। তবে কিছু পরিবর্তনের মাধ্যমে স্টেবিলিটি আসতে পারে, কিছু চেঞ্জ হতে পারে পরিবর্তনের মাধ্যমে, কিছু স্টেবিলিটি আসতে পারে পরিবর্তনের মাধ্যমে। প্রথমে চেঞ্জ হলো, হ্যাঁ, তারপরে স্টেবিলিটি এলো। প্রথমে একটা ভয়, একটা ইনসিকিউরিটি, চাকরি চলে যাবে না তো, কোনো একটা সমস্যা হবে না তো, একটা ইনসিকিউরিটি আপনি ফেস করতে পারেন, কিন্তু তারপরে সিকিউরিটির পরিমাণটা আপনার কিন্তু বাড়বে, তারপরে স্টেবিলিটির পরিমাণটা আপনার কিন্তু বাড়বে। এই যে ভয়, মনের মধ্যে এত রকমের দুশ্চিন্তা নিয়ে বসে আছেন, এত দুশ্চিন্তা রাখার কোনো দরকারই নেই, এত চিন্তা রাখার কোনো দরকারই নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে অনেক বেশি স্টেবল কন্ডিশন লক্ষ্য করা যাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে অনেকগুলো বিষয় সাকসেস আসবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি সাকসেসফুল হতে পারবেন। রবির সঞ্চারে আপনার ব্যাপ্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে, ধনুরাশির ব্যাপ্তি বাড়বে, ধনুরাশির নবমপতি পঞ্চমে, ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। নবমের নবম হচ্ছে পঞ্চম, খুব ইন্টারেস্টিং। নবমের পঞ্চম হচ্ছে রাশি, এবং এই ট্রানজিট আপনার একাধিক বিষয়ে আলো বৃদ্ধি করতে চলেছে। আপনার জীবনে আলো বাড়বে, আলো বর্ধিত হবে, অনেক বিষয়ে দেখবেন আলোকিত হয়ে উঠবে জীবন, আলোকময় হয়ে উঠবে জীবন। তবে যে কোনো ধরনের লেনদেন বুঝে শুনে করবেন,
কাউকে ট্রাস্ট করবেন সেটাও বুঝে শুনে করবেন। হুটহাট করে কাউকে ট্রাস্ট করাটা এই সময়ে আপনার জন্য হানিকারক হতে পারে। হুটহাট করে কাউকে ট্রাস্ট করে আপনি বিপদে পড়তে পারেন। তাই হুটহাট করে ট্রাস্ট করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে বা রাখার দরকার আছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। দেখুন, জীবনে কিছু কিছু ক্ষেত্রে না প্রবলেমগুলো আমাদের পাশ কাটিয়ে চলতে হয়। যে না, সমস্যা আছে, ওয়েল সাবধানে চলবো, পাশ কাটিয়ে চলবো। আর আপনার লাইফেও আপনার প্রবলেমগুলোকে আপনাকে পাশ কাটিয়ে কিন্তু চলতে হবে, না হলে মুশকিল। প্রবলেম পাশ কাটিয়ে না চলতে পারলেই মুশকিল। আমি বিশ্বাস করি প্রবলেম পাশ কাটিয়ে চললে আপনার সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সিটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে বা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এবং আমি বিশ্বাস করি এই সময়ে সন্তান ভাগ্যটা খুব ভালো। সন্তানের দিক থেকে ভালো প্রভাব পাবেন ধনু। সন্তানের কর্মজীবন, তার পার্সোনাল লাইফের বিভিন্ন ইস্যুস, হ্যাঁ, অন্যান্য দিক থেকে কোনো রকম জটিলতা, অন্যান্য দিক থেকে কোনো রকম ঝামেলা, এই যে বিষয়বস্তুগুলো থাকে এখান থেকে কিন্তু অনেকটা সুস্থ স্বাভাবিক ফলাফল প্রাপ্তির মতো সংযোগ আমি দেখতে পাচ্ছি। সো এটা নিয়ে তো আমি এক কথায় আশাবাদী, এটা নিয়ে আমি আশা রাখি, এটা নিয়ে আমি পজিটিভ এক্সপেকটেশন রাখি যে সামথিং বেটার উইল হ্যাপেন। ভালো কিছু হবে, ভালো কিছু হতে পারে, ভালো কিছু হতে চলেছে, নো ডাউট ভালো কিছু হতে চলেছে, নো ডাউট ভালো কিছু হবে, নো ডাউট একটা ডেভেলপমেন্ট বা অ্যাচিভমেন্ট আমরা পাবো, নো ডাউট একটা সফলতার জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসবে। রাজনীতিতে ধনুরাশির বিশেষ উন্নতি লাভ। রাজনীতিতে ধনুরাশির ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। রাজনীতির ক্ষেত্রে ধনুরাশির পজিটিভিটির মাত্রাটা এই মুহূর্তে মৃদু থাকতে চলেছে। সো হ্যাঁ, ডেভেলপমেন্ট হবে, এটা ঠিক। আজ না হলে কালকে হবে, কাল না হলে পরশু হবে, হবে তো কনফার্ম। রাজনীতি আর পরিবারের সফলতা, রাজনীতি আর জীবনের স্থায়িত্ব, দুটো বিষয় আপনার ধনাত্মক। রাজনীতিতেও সাকসেস পাবেন, পলিটিক্সে স্টেবিলিটি পাবেন, নতুন কোনো পথ পেতে পারেন, ভালো সন্তান ভাগ্য ভালো, সন্তানের ভাগ্য ভালো। এবং খুব ভালো জায়গা হচ্ছে আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে, উচ্চ শিক্ষায় অগ্রগতির মাত্রা বাড়তে চলেছে। আপনার হায়ার এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা বাড়তে চলেছে। সুতরাং যারা হায়ার এডুকেশন নিয়ে চিন্তিত, ভাবিত, এই নিয়ে প্ল্যান করছেন, দূরে যাওয়ার প্ল্যান করছেন, বিদেশ যাওয়ার প্ল্যান করছেন, অন্য স্টেটে গিয়ে কিছু পরিকল্পনা করছেন, তাদের গ্রোথ হবে, সাকসেসফুল হবেন তারা। প্রফেশনাল জীবনে, কর্মজীবনের ক্ষেত্রে একটা এনহান্সমেন্ট, প্রফেশনাল জীবনে, কর্মজীবনে একটা এনহান্সমেন্ট, একটা চেঞ্জ, একটা পরিবর্তন, একটা নতুন এক্সপেকটেশন, নতুন আশা, নতুন ভরসা, এই জায়গাগুলো কিন্তু ক্রমশ ধীরে 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 বর্ধিত হবে। সুতরাং আমরা ওভারঅল একটা যথেষ্ট পরিবর্তন, পরিবর্তনশীলতা, ডেভেলপমেন্ট, পর্যায়ক্রমিক উন্নতি, এই জায়গাগুলো দেখতে পারবো। সেইভাবে আমাদের চলতে হবে, সেইভাবে আমাদের স্টেবল হতে হবে, সেইভাবে আমাদের সাকসেসের দোরগোড়ায় পৌঁছতে হবে। সো আপনি যদি পর্যায়ক্রমিক প্ল্যানিং করেন, আজকে যে সিচুয়েশনে আছেন, যে জায়গায় আছেন, সেই জায়গা থেকে বেরিয়ে ভালো সিচুয়েশন, ভালো জায়গা তৈরি করতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, গ্রোথও করতে পারবেন। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।